নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফাতিমা তুমি আমার মায়ের মতো, আমি তো নিজ ইচ্ছায় কিছু করি না, আল্লাহর ইচ্ছাতে। আম্মা জান বলছেন, তাহলে আব্বুজি আমি তত সময় রাজি হব না যত সময় আপনার উম্মতের নাজাত না হবে। জিবরিল খবর এনে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উম্মতের ভিতরে যত উম্মত আপনার আধা আল্লাহ পাক maaf করে দিয়েছেন। খাতুনে জান্নাত বলেন, তাহা সম্ভব নয়, আমি তাহা মানতে রাজি নই। এই সোনামানিকেরা আমার, যখন এ পর্যন্তই অর্ডার, তখনই আপনার কিনা উনি রাজি হয়েছেন। সোনামানিক আমার নাজাতের ওয়াদা হয়ে গেল। কিন্তু এক শ্রেণীর মৌলবি এখন হজ করে বলতেছি, আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মোবারকা খোদাই করেছেন আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোদাই করার পরে বলতেছেন, আয় কবর তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? কবর তখন কথা বলতেছেন, আবু যার বলেন না কাকে রাখবেন। সঙ্গে সঙ্গে উনি উত্তর দিচ্ছেন, আমি নবী পাকের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখবো। কবর উত্তর দিল, আমি নবীর কন্যা চিনি না, যদি বলুন না উযুবিল্লাহ। আমার সোনামানিকেরা, এই হাদিসটি যেসব মৌলবীরা বলে, এরা হলো ওয়াহাবী দলের লোক। কারা? ওয়াহাবী দলের লোক। হাযা হাদিসুন মাওজুদ, এই হাদিসটি হলো বানাওয়াট, ভিত্তিহীন। জবাব, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যাদের আকীদা এমন, তারা কখনো সুন্নি হতে পারে না। আমার আপনার নবী পাক জানিয়েছেন, মাম্মা তাআলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাআলা আহলু সুন্নাত ওয়াল জামাআহ। আমার আহলে পাককে যারা মুহাব্বত করে দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন, তারাই হলো একমাত্র সুন্নি জামাত। প্রেম যেখানে, দুশমনি নাই সেখানে। আর যে কথা কবর বলে আমি চিনি না, এটা কি প্রেমের কথা? তাহলে বুঝে নিতে হবে, এরাই হলো দুশমন। দাড়ি দেখে ভুলবেন না, টুপি দেখে ভুলবেন না, নামাজ দেখে ভুলবেন না। আমি তো মাঝে মাঝে বলি, যাদের নামাজকে আল্লাহ আল্লাহ রাসূল পছন্দ করেন, তারা মসজিদে ঢুকতে চায় না। আর যাদেরকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা এবং তার রাসূল ইবাদত পছন্দই করেন না, দুশমনের ভেতর দিয়ে তাদের নামাজ ইবাদত, তারা মসজিদে ঢোকে তো আর পার হতে চায় না। খাবো এখানে, রান্না করবে এখানে, শোবো এখানে, পোটলা পুটলিলে মসজিদে ঢুকেছে আর বার হচ্ছে না। আর এদের নামাজ আল্লাহ আল্লাহ রাসূল পছন্দ করেন, হিয়ারা ঢুকছে না। অনুরোধ আপনাদের কাছে, নামাজি হন, পরেজগার হন। ওরে আমার সোনামানিক, নামাজি হয়ে যান। পৃথিবীর জমিনে যদি আমরা নামাজি হতে পারি, আমাদের জন্য লাভ। যদি আপনি জামাত সহ নামাজ আদায় করেন, আপনার জন্য বড় উপকার। যারা জামাতে নামাজ পড়ে না, আল্লাহর নবী জানিয়েছেন 12 রকমের মুসিবত আল্লাহ তাদের দিবে। জামাতে নামাজ না পড়লে 12 রকমের মুসিবত। দুনিয়াতে 3টি, মরণের সময় 3টি, কবরে 3টি, হাসরে 3টি। নামাজ না পড়লে তো আল্লাহ দেব না। নামাজ পড়েছেন কিন্তু জামাতে যাননি, তাদের 12 রকমের মুসিবত। কয় রকম? এখন বলবো না, এক একটা শুনতে গেলে টাকা দেওয়া লাগবে। টাকা বিহীন হাদিস শোনানো যাবে না। আব্বা আমার আগিয়ে চলুন, থাকে ওয়াজ করবে না, কালেকশন দেবে কোনটা? কারণ রাত যখন কালেকশন দেয়, কমিটি চায় টাকা দরকার, কিছু করার নেই। আর টাকা না হলে তো হবে না, অনেক কাজ মাজারের বাকি। আমি তো দেখলাম। তারপরে এত যা সম্পত্তি আছে, এখন স্কিম হলো মাদ্রাসা। এত সুন্দর একটা মানে অফিস ঘর করার পাশে, তার পাশেই মসজিদ। আপনারা খুশি না? খুশি না? মসজিদটা হওয়াতে খুশি নয়? কত মানুষ দেখেন। আমরা বেশিরভাগ সুন্নি যারা, তারা বেশি ভিতরে ঢুকে গেছে। রাস্তা, বাজার, ঘাট, রাস্তার ধার, বেশিরভাগ দুশমন যারা, তারা নামাজের বাহানায় বাজার দখল করলে জায়গা কিনে সেখানে মসজিদ করে নামাজ। রাস্তার ধারে তারা,
আমরা সুন্নি যারা, আমরা রাস্তার ধারে খুব কম, আমাদের দেখেন প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ ভিতরে, কিন্তু আলহামদুলিল্লাহ এখানকার জায়গা এত সুন্দর আমার পছন্দ হয়েছে। মেন রোডের নিকটে জুমাতে কিছু না হলেও 2-5 জন তো পাবেনই, আস্তে আস্তে আরো বেশি হবে। সুবহানাল্লাহ। এখন তো আমার কাছে যতটা নিউজ বা সংবাদ যে প্রতি জুম্মাতে, মানে এখানকার যিনি ইমাম, তিনি আমার সঙ্গে, ওই ইমামের বাপ তো বসেই আছে দেখা করছিলেন, তো এখন অন্তত পক্ষে 2-5 জন করে নতুন নতুন আবার রাস্তা চলতি মুসলমান নামাজি পাই, তাহলে উপকার। রাস্তা চলাকালীন অনেক মানুষের নামাজ হয় না, কোথায় পড়বো। আলহামদুলিল্লাহ কিছু দূর এগিয়ে গিয়ে ওয়াহাবিদের মসজিদ, কিন্তু আলহামদুলিল্লাহ রাস্তার ধারে আল্লাহর ওলির মাজার সংলগ্ন একটি মসজিদ, কত মানুষ নামাজ পড়বে। আল্লাহ এই মসজিদকে কবুল করুন, পাশে যে নিয়ত মাদ্রাসা, এই মাদ্রাসাকেও আপনি কবুল করুন, জোরে বলি আমিন। বড় স্বপ্ন আমার মাদ্রাসা হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক। আমরা মুসলমান বড় পিছিয়ে গেছি, মসজিদ না হওয়ায়, মাদ্রাসা না হওয়ায়, শিক্ষা না হওয়ায়, ঠিক কিনা বলেন? আব্বাজি আমার, আমাদের কমিটি থেকে খবর এসেছে, হুজুর আমাদের কালেকশন দরকার, তাহলে কালেকশনটাই আগে করতে হবে। এখন যদি আপনারা কেউ আছেন, এমনও দাতা আছেন বাবা 1 লাখ দেনেওয়ালা আছেন না, এখানে পার্টি আছে, এরা মোহাব্বতি ওলি হযরত হোসেন শাহ আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের মানুষ, সরকারে আলা হযরতের মোহাব্বতের মানুষ, গৌসে পাকের মাননেওয়ালা, গরিব নওয়াজের মাননেওয়ালা আসেননি কেউ 1 লক্ষ টাকা মায়ের নামে, বাপের নামে, দাদার নামে, দাদির নামে দিতে পারে? একটা সন্তান আমি চাই, আমি মুসাফির, এ হাতে আল্লাহর খানায় কাবার গেলাপ ধরেছি, আজ আপনার জন্য দোয়া করব, আল্লাহ আপনাকেও যেন কাবার মেহমান বানিয়ে দেয়, যদি বলি আমিন। একটা মানুষ নাই, একটা সন্তান নাই যে 1 লক্ষ টাকা দিবে, 1 লক্ষ টাকা দিবে, নেই বাবা। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, 12-13 ঘন্টা গাড়ি চালাতে, আবার যেতেও লাগে, বললেই আমি দুনিয়ার 3টি কি মুসিবত ওটা বলবো। আছেন কেউ? ওই সেই ইমাম, ওই তো ইমাম সাহেব আপনাদের, সুবহানাল্লাহ। ইমামও আছে, ইমামের আব্বাও আছে, চিন্তা নেই। আছেন কেউ 1 লক্ষ টাকা দেনেওয়ালা? আছে। সুন্নিরা কখনো দুর্বল নয়, দেনেওয়ালা আছে। আমার মামা সাহেবের কাছে আপনারা অনেক দিয়েছেন, গত বছরের ওয়াদা আপনারা দিয়েছেন, তবে আমি কমিটির পক্ষ থেকে আওয়াজ পেলাম যে হুজুর একটুখানি বলবেন, আমাদের এখানে দেনেওয়ালা মানুষ আছে। একটা সন্তান, মায়ের সৎ সন্তান, বাপ চলে গেছে, আটা ভুট্টা জব মাজলো খেয়ে, কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করে, কত রাত আম্মা না খেয়ে থেকেছেন, কত রাত পিতা না খেয়ে থেকেছেন, তখন আপনারও কিছু ছিল না, আর এখন আল্লাহ সব দিয়েছেন, এখন আর তারা দুনিয়ায় নাই, আব্বাও নাই, মাও নাই। মন চায় যে তাদেরকে কিছু খাও ভালো করে, তাদের তো ভালো খাবার জুটাতে পারিনি, কত কষ্ট করেছেন, তবে আল্লাহ পাক এই দানের বিনিময়ে জান্নাতি নিয়ামত খাওয়াবেন কবরে। আছেন কেউ 1 লক্ষ টাকা দিবেন? 1 লাখ। মনে মনে নিয়ত করেন, মনে মনে নিয়ত করুন, ইনশাআল্লাহ তাআলা হবে। আছে কেউ নাকি? আছে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা জানে কান্না যত সবই শুনতে পাবে, কি করে বুঝাবে তুমি পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা।
মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক ঠিক না? এমন জীবন আমরা করিব গঠন, মরণে হাসিব আমি, কাঁদিবে ভুবন। ये জীবন গঠন লাভ। আব্বাজি কেউ আসেননি 1 লক্ষ টাকা কই? ওখানে যারা বসে তিনিই দেবেন, যিনি বলেছেন উনিই দেবেন, তাছাড়া কিছু করার নেই। কারণ আমি তো জানি না কে কেমন দেয়, ওই অনেক কিছু লিস্ট বানিয়েছে, ওই লিস্টগুলো আনার চিন্তা ভাবনা উনি আসেন বসে। সুবহানাল্লাহ, দেখেন অনেক লিস্ট। 1 লাখ আসছে দেখেন। কালাম চৌধুরী মোতাওয়াল্লি, মাশাআল্লাহ, তিনি কি মাহাদপুর কত মোহাম্মদ কত 30,000 নাই কত দিয়েছে? 30,000 একটু বাড়লো না? এই কালাম চৌধুরী সাহেব মোতাওয়াল্লি সাহেব কে আপনি তো ওটা 30 হবে না, 5 পাঞ্জা তো মিল হইতে। আপনি না দিলে আমি কার কাছ থেকে নিব? আপনি তো যোগাযোগ করেছেন আমার সঙ্গে, কি বলে? বলে আমি যদি না দেই তার একজন দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ উনি রহম করুন। আব্বা খুশি না বেজার? খুশি তো? নারী তাকবীর। খুশির এরকম হয় আওয়াজ, নারী তাকবীর। একটু মনে হচ্ছে হালকা হালকা, তাও মিষ্টি মিষ্টি দুঃখ আছে আওয়াজে। নারী তাকবীর হয় না, আরো জোরে নারী তাকবীর। নারী রিসালাত, মাসলাক আলা হযরত, নারী তাকবীর। আওয়াজ আর একটু দিতে হবে, নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। আছে বাবা, সুবহানাল্লাহ, আছে। হুজুর বলছেন আছে, মাশাআল্লাহ। তাহলে আমাদের মোতাওয়াল্লি সাহেব 30 এর জায়গায় 50 আপনি লিখে দেন, জানেন মন থাকবে না, এত কাগজের মধ্যে কোথায় হারিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ওখানে লিখে দেন। জিল্লুর রহমান মোতাওয়াল্লি, রূপাহাট। রূপাহাটা মানে হেঁটে হেঁটে রূপা যায় নাকি? সুবহানাল্লাহ। ইনিও 30 50। সুবহানাল্লাহ, নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ যে আশায় যে নিয়তে করে গেল দান কবুল করুন আল্লাহ পাক রহমান। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। দানকে কবুল করো রব্বুল আলামিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইনিও 50। সুবহানাল্লাহ। সারা সরফরাজ আলী, এটা কোথায়? ও সম্পাদক সাহেব, দিটুয়া পাড়া, দিঘুয়া, এটা ঘর। আরে আমি চোখে রাইতে কম দেখছি। সুবহানাল্লাহ। ইনি কত 30 হবে না? কই উনি? সুবহানাল্লাহ। কত?
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনার আরো তারাক্কি দেন, আরো বরকত দেখে এই দোয়া করি। আপনি কত? আমার একটা, আমি চেয়েছি 1 লাখ একজনের কাছে। একজন কি হবে না? একজন ব্যক্তি 1 লাখ হবে না? দোয়া করব আল্লাহ যেন আপনাকে হজে কাবা নসিবে লেখে। বাবা পয়সা সবার আছে, कितने अमीर हो के भी तैबा न जा सके, कितने अमीर हो के भी तैबा न जा सके, जाते वही बुलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की, चलाते हैं मुस्तफा। ठीक नहीं? सुभान अल्लाह। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। दुनिया है चलाते हैं मुस्तफा। पढ़कर पढ़कर दरूद रात में सो जा पढ़कर दरूद रात में सो जा बाऊज़ू। पढ़कर दरूद रात में सो जा बाऊज़ू। मैंने सुना है आते हैं मुस्तफा। दुनिया है खुदा की, चलाते हैं मुस्तफा। कितने अमीर हो के भी तैबा न जा सके, कितने अमीर हो सके, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। जोरे बोल। তাহলে সরফরাজ আলী দেখবেন মদিনার গলি, হবে নাকি 1 লক্ষ টাকা এখনকার জন্য? হবে না? ওরা 50 গেছে কি? দেখুন উনি যখন, ওনার প্রতি আমার একটা নজর আছে, এনারা যখন 50 বলে তো উনি একটু যদি বাড়ান, 5,000 বাড়ান, বলে হুজুর আমি 1 লাখ দেব না, তো 55 দেব। নারী তাকবীর, नारे रिसालत, मसलक आला हजरत जनाब सरफराज शाह, नारे ताकबीर। এবারে আব্দুল রাজ্জাক আহমদ মুতাওয়াল্লি শ্রীরাম, মাশাআল্লাহ। তিনি আছেন এখানে?
দয়া করে যদি বলেন ইনি কত? 10। আমার আব্দুর রাজ্জাক সাহেব, আমার আল্লাহ পাকের আরেকটা নাম ইয়া রাজ্জাক। কি বুঝলেন? সেই নামে নাম মোতাবাল্লি সাহেব কই, তিনি কই, একটু বাড়ান বাবা। সবাই যাচ্ছে 50 30 50-এ 55-তে, আর আপনি যাবেন 10-এ। কেমন একটা লাগে? হ্যাঁ, অসুবিধা থাকলেও একে 10-এ মানা যাবে নাকি? অন্তত পক্ষে গস পাকের 11 শরীফ না হলে কি? হ্যাঁ, কই তিনি? কই রাজি আছেন? কই তিনি? মাশাআল্লাহ, অবশ্যই দোয়া হবে, অবশ্যই দোয়া হবে ইনশাআল্লাহ। উনি 10 বলেছেন, সেখানে 11 আমি দাবি করেছিলাম। গস পাকের বলতে খাজা কি ছটি और बड़े पीर की 11। अरे सुन्नी ना करेगा तो भला कौन करेगा, है ना? हम सुन्नी है। আব্দুর রাজ্জাক সাহেব 11,000 টাকার দাতা, জোরে বলি মারহাবা, নারে তাকবীর। মতিউর রহমান নাওপাড়া, কত? 1000 দিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, উনি দিয়ে দিয়েছেন। আচ্ছা, আলহাজ মোবারক হোসেন তিনি আছেন, এনা দেওয়া হয়ে গেছে। ইনি 500, আল্লাহ কবুল করুন। শামসুদ্দিন আহমদ শ্রীরামপুর 1000 টাকা। আচ্ছা, ফুর কুরবান মিস্ত্রি নাকি? কুরমান মিয়া শিয়ালডাঙ্গা। আমি একজন কি আমাকে গিয়েছিলাম, আমার কাছে বলে হুজুর শিয়ালডাঙ্গা, ওখানে তো সবসময় শিয়াল, হুজুর আসা যায় না, কত মানুষ কামিয়ে দিয়েছে, আল্লাহ হেফাজত করুক। তিনি দিয়েছেন 500, আল্লাহ কবুল। আচ্ছা, লাইলি বিবি ফাইজুল্লাহপুর 200 টাকা। আচ্ছা, মাসিদুর রহমান শ্রীরামপুর 1000 টাকা, আল্লাহ কবুল করুন। আর এটা বলে যাব। আচ্ছা, জবির উদ্দিন মিয়া শিয়ালডাঙ্গা 4000 টাকা। ফারুক আহমদ শ্রীরামপুর 2000 টাকা। হাফিজুর রহমান শিয়ালডাঙ্গা 1000 টাকা। হোসেন শামকিপুর, এটা সমসপুর 1000 টাকা। রেজাউল করিম পিয়ালিপাড়া নাকি বিওলিপাড়া 1000 টাকা, আল্লাহ কবুল করুন। এগুলোকে ডাকবো। মাজেদার রহমান প্রধান সাহেব ফয়জুল্লাহপুর, দয়া করে একটু আমার সঙ্গে দেখা করুন। আখতার আলী সদস্য শ্রীরামপুর। মেহরাব আলী সদস্য নওপাড়া। মজিবুর রহমান সদস্য কি ফক্করপুর নাকি শঙ্করপুর। আচ্ছা, মহিবুল হোসেন শিয়ালডাঙ্গা। আচ্ছা, এটা কি জাদিমুল নাকি ইয়াদিমুল? ও খয়াকার, এই জায়গায় যে খয়া যদি এদিক বেগি থাকে কি আর বুঝবো। খাদেমুল ইসলাম শ্রীরামপুর, দয়া করে দেখা করুন। আশরাফুল কবির শিয়ালডাঙ্গা, দয়া করে দেখা করুন। শওকত আলী সমসপুর, দেখা করুন দয়া করে। আচ্ছা, মাজেদার রহমান প্রধান সাহেব ফয়জুল্লাহপুর, আসুন দয়া করে দেখা করুন। কত? মিনার মায়ের জন্য দোয়া চেয়েছেন, নগদ 10,000। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হাজরা। আসুন আপনারা, আমি যে বলেছিলাম দুনিয়া 3টে আগে বলি নাকি, ওটা বলি? আপনারা যাদের নাম ডাকা হলো দয়া করে আসুন, আমি তো চিনি না কাউকে। আল্লাহর হাবিব বলেছেন মুসিবত 12টা, তার মধ্যে সালাসুন ফিদ দুনিয়া ওয়া সালাসুন ইনদাল মাউত ওয়া সালাসুন ফিল কবর ওয়া সালাসুন ইয়াউমাল কিয়ামা। 12টা, দুনিয়ায় 3, মরণের সময় 3, কবরে 3, হাসরে 3। দুনিয়া 3টি।
तीन बलाएं दुनिया में और तीन बलाएं मौत में। এখন শুনুন, तीन बलाएं जो दुनिया में आएगी, तीन की मुसीबत যেটা দুনিয়াতে আসবে, उनमें से पहली बाला ये है अल्लाह ताला उसकी रुजी में बरकत उठा लेगा। एक नंबर मुसीबत তার রুজিতে বরকত কমে যাবে। যে হুজুর এত ইনকাম করি থাকি না কেন, জামাতে নামাজ পড়ো না কেন? জামাতে নামাজ না পড়লে তো রুজিতে বরকত থাকবে না। কথা বুঝতে পেরেছেন বাবা? दूसरी वाला ये है कि उससे सालेहीन का नूर चला जाएगा। তার চেহারা আর নামাজীদের একটা নূর থাকে, ওই নূর থাকবে না। বাবাজি খেয়াল করেন, আরো বলা হয়েছে 3 नंबरे वो तमाम ईमान वालों के दिलों में मबगूज हो जाएगा, और ईमानदारদের মনে তার জন্য একটি ঘৃণা তৈরি হয়ে যাবে। এই তিনটে দুনিয়াতেই হবে, মরণের সময় তিনটি, যাদের নাম দেখে একটু আসেন। নাই আবাদ হতে হবে, সুবহানাল্লাহ বলে আবাদ ধরে না, ফাতেমা ধরে। বাবাজি আমার একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি محمد صلو علی محمد صلو علی محمد، ہر دم زبان سے نکالا پاک نام محمد، ہر دم زبان سے نکالا شفیعنا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার মানে সেন্টার ছেড়ে দিয়ে আবার আসতে হবে, এই জন্য আমি কালেকশনই বক্তা নই, মাফ করবেন। 1 লক্ষ টাকা দিয়ে আমাকে কালেকশনে আনতে পারবেন না। আর যদি মনে করেন করাবো 9টার আগে আমাকে তুলবেন। এজন্য আমি দিনাজপুরের দিকে জালসা নিচ্ছি না, টাইমের বড় সমস্যা। একবার সেন্টার কেটে গেলে জোগাড় করা বড় মুশকিল। এই প্রেমের তার কেটে গেলে যোগ দেওয়া বড় মুশকিল হয়। কথা বুঝতে পেরেছেন? জানি না, আমার এখন ভাব আলাদা। আমি এখন হাসাই না স্টেজে, আমার ইচ্ছা হলো লোকের হৃদয়ে কিছু কথা পৌঁছাক, সে যদি আমল করে, এটা হলো মূল ইচ্ছা থাকে। তো যাই হোক, এখন কমিটির আদেশ বলতেই হবে। আবার আম্মা জানের কথা বলি, জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। মানে উনি আমাকে ইশারা দিলেন 12টা বাজে লোক কেটে যায়, তা আস্তে কেটে যাচ্ছে, কিছু করার নেই। আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন, আল্লাহ পাক তাকে এত ভালোবেসেছেন, যত সময় তিনি জান্নাতে কদম না দিবেন কারো যাওয়ার হুকুম নাই। সুবহানাল্লাহ বলে, কেউ যেতে পারবে। এমন কি আম্মা জান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অভাবের সংসারে দুনিয়া জমিনে আব্বাজি ও সোনা মানিকের বিবাহ দাম্পত্য জীবন না, বিবাহ সুসম্পন্ন হয়ে গেছে। মাওলাই কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীমের বাড়িতে বাবা তিনি যখন যাবেন, ওনাকে বিদায় দিবেন, অনেক কথা বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বউ স্ত্রী আমাদের আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে বড় ইচ্ছা ছিল, আমাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তার শ্বশুর বাড়িতে যাব। এটা ছিল ওনার ইচ্ছা, কিন্তু উনি তো মক্কাতে ইন্তেকাল করে গেছেন। আমি যখন মক্কা মুকাররমায় আম্মা জানের রওজা মুবারাকার কাছে যাই, আপনারা যদি কখনো মক্কায় যান তো দেখবেন জিন মসজিদ পার হয়ে কবরস্থান আছে। এই কবরস্থানটা আগে একটাই ছিল, এখন আবার মিডল থেকে রাস্তা হয়ে গেছে, দুটো ভাগ করে দিয়েছে। লাস্টের সাইডে আম্মা জানের রওজা আছে,
তো বাবা কই শান্তি আম্মা জানের রওজার কাছে, তিনি আমাদের আম্মা, বড় আম্মা। जो ज़माने में सबकी बड़ी माँ रही, जिसके घर की तरह कोई घर ही नहीं। अम्मा जान এত শান্তি। আব্বাজি আমার সোনা মানিকের আম্মা ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কলিজার টুকরা 4 নাম্বার কন্যা, বড় কন্যার নাম হযরতে আপনার কিনা যায়েনব, মেজো কন্যা উম্মে রোকায়া, সেজো কন্যা উম্মে কুলসুম, ছোট কন্যা আম্মা ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এই সোনা মানিক আমার পৃথিবীর জমিনে আম্মা জানের জীবন চরিত্র এত সুন্দর, জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি। বাবা আমার ইমাম পাকরা যখন জন্ম নিয়েছে তারপর মুহূর্তে উনি নামাজ আদায় করেছেন। জোহরে সন্তান জন্ম নিলেন, আসরের নামাজ আম্মা জান আদায় করেছেন। তিনি হলেন পবিত্র মহিলা, পবিত্র মা। আল্লাহ পাক সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা, আল্লাহ পাক তাদের থেকে নাপাকি দূর করেছে। যুবক, এজন্য এমন কোন মা পৃথিবীতে নাই সন্তান জন্ম নেওয়ার পরে নামাজ আদায় করে। আম্মা জান তিনি নামাজ আদায় করেছেন। ও সোনা মানিকা আমার, এখন আমার নবী পাক বলেন, ফাতিমা আমি তোমাকে তোমার শ্বশুর বাড়ি পাঠাবো। হযরত আলী কারামাল্লাহুল কারীমের ছোট্ট একটি ঘর, বাবা আমার পা যদি লম্বা করেন তাহলে দরজার বাইরে পা গুলো আপনার চলে যায়। আম্মা জান ডাক দিয়ে বলছেন, ও ফাতিমা মনে বড় আশা ছিল তোমার আম্মা জানের তোমার সঙ্গে যাবে। আমি নবী চাইলে এই মক্কা ওই মক্কা নগরে অনেকেই রয়েছেন আমার ওয়াফাদারেরা, অনেকেই রয়েছেন আমার ওয়াফাদারেরা, অনেকেই আছেন সঙ্গে যাওয়ার জন্য। ফাতিমা আমি আলীর বাড়িতে অন্য কাউকে পাঠাতে পারি না মা, তুমি একা একা যাও না। আব্বাজি আমার সোনা মানিক স্বামীর সঙ্গে স্ত্রী চলে গেলেন, এই জন্য নবী কোনো আপনার সঙ্গে দেননি কাউকে, কারণ দিলে তিনি বা থাকবে কোথায়, ওনারা স্বামী স্ত্রী বা থাকবে কোথায়। নবী দুলাহা আপনার মিঠাই নিয়ে এলেন, আম্মা জানকে আপনার মিষ্টি মুখ করিয়ে দিলেন। স্বামী জামাই আমার নবী পাকের দামাত, ওনাকে মিষ্টি মুখ করিয়ে দিলেন। আর বললেন, মা স্বামীর ঘরে যতই কষ্ট হোক না কেন মা, কখনো যেন স্বামীর অন্তরে ব্যথা দেবে না। এই সোনা মানিকেরা, প্রত্যেক ঘরের পিতা যদি সন্তানকে এমন করে ওসিয়ত করে দিত বাবা, তাহলে সংসারে আর গন্ডগোল হতো না। স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত নাই। ও বাবাজি আমার দেহেতে কি দিয়েছে? আমাদের তো টিভি লাগবে, ফ্রিজ লাগবে, মোটরসাইকেল লাগবে। আমার নবী পাক তো এমন করে কি দিয়েছেন? নামাজের পাঠি দিয়েছেন নামাজ পড়ার জন্য। আমাদের ঘরের বাপেরা এখন নামাজের পাঠি দেয় না বলে আছে। আম্মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ঘরে গিয়েছেন, খুব কষ্ট করে। ওই স্বামীর ঘরে খাওয়া হয় না, 2 দিন 3 দিন খাওয়া হয় না। তাহাজ্জুদ নামাজ তবু কোনো দিনের জন্য কাজা হয়নি, কোনো দিনের জন্য ইবাদতে ত্রুটি হয়নি। আব্বাজি আমার খেয়াল করুন, ওনার জিন্দেগিটা অনেক লম্বা। সংক্ষিপ্ত করে বলি বাবা, আম্মা জানের চাদর মোবারকা, ওনার যে চাদর মোবারকা, তারপর শুনুন বাবা, ও সোনা মানিক পৃথিবীর সরজমিনে আমার নবী দুলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আপনার কিনা একজন নব মুসলমান খেতে দেওয়ার মতো কিছু নাই, কেউ আসেনি খেতে দেবে। সোনা মানিক আমার এমন সময়তে একটা সাদা ঘোড়া দান করলেন সাহাবী একজন। আমার নবী পাক বলেন, এর মাথায় দেওয়ার জন্য কি দেবেন? হযরত আলী কারামাল্লাহুল কারীম মাথার পাগড়িটা খুলে তাকে দিয়ে দিলেন। সালমান ফারসিকে আমার নবী ডাক দিয়ে বললেন, সালমান এই নব মুসলিমের কোন তত্ত্বাবধানের করো, খাবার ব্যবস্থা করো। আব্বা আমার ঘুরে ঘুরে কোথাও খাবার পাওয়া গেল না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেহমান সহ আম্মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছে গেছেন। সোনা মানিক
পৃথিবীর জমিনে আম্মা জানের বাড়িতে যখন পৌঁছে গেছেন, আম্মা জানের দরজাতে আওয়াজ দিচ্ছেন, সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত কিছু শুনেছে। শোনার পরে বড় খুশি হয়েছেন। খেতে দেওয়ার মতো তো কিছু নাই, কারণ 3 দিন ধরে আমারই তো কোনো কিছুই জ্বলে না। আম্মা জান করলেন কি, নিজের চাদরটাকে দিলেন আর বলেন, ওগো সালমান, শামুনের কাছে চলে যান, শামুনের কাছে এই চাদরটা বিক্রি করে আপনার কিছু খাবার নিয়ে আসুন, যে খাবারগুলো তৈরি করে আমি মেহমানের খেদমত করতে পারি। চলে গেলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলে যখন গিয়েছেন শামুনের কাছে, ইহুদি শামুনের বাড়ি দরজাতে গিয়ে আপনাকে আওয়াজ দিলেন, পার হয়ে এলেন, সমস্ত বিস্তারিত ঘটনাটা খুলে খুলে বলেছেন। খুলে বলার পরে শামুন কান্না আরম্ভ করে দিয়েছে, আয় সালমান, ফাতিমা নেককারিনী রানী, পারসা নারী, জগতে যা জোড়া মেলে নাও। ও সালমান, আমি শামুন তোমাকে অনুরোধ করি, ওগো সালমান, এই চাদর নেওয়ার উপযুক্ত আমি নাও। চার কন্যা চরিত্র এত সুন্দর, বাড়িতে 3 দিন ধরে না খাওয়ার, খাদ্য না থাকার পরও, খাবার না থাকার পরও নিজের চাদরটা দিয়ে যে মেহমানের খেদমত করতে চাই, ওই খাতুনে জান্নাতের চাদরটা পেয়ে আমি শামুন বড় খুশি। সালমান, আমি এখনই কলেমা পড়ে ইহুদি ধর্ম ত্যাগ করে মা ফাতেমার চাদরের সাদকায় আমি মুসলমান হয়ে গেলাম। জওয়ান যুবকেরা ভালো করে প্লেনের উপরে রাখবেন, ভালো করে প্লেনে গেঁথে রাখবেন। আম্মা জান ফাতিমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর মোবারকের বরকতে শামুন আপনার খাবার তো দিলেন, আপনার কিনা কিছু আপনার জব দিয়েছেন, খাবার দিয়েছেন, বাড়িতে এনেছেন, চাদরও ফিরিয়ে দিয়েছেন। সালমান, এই বরকতি চাদর, এই রহমতি চাদর আমি নেওয়ার উপযুক্ত হতে পারিনি। ঠিক এরকম আরো একটি ঘটনা রয়েছে বাবা, সোনামানি আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম 3 দিন ধরে মদিনার গলিতে ঘুরে ঘুরে কোন যখন কাজ কর্ম পাননি, হঠাৎ করে তিনি স্বামীর কষ্ট সহ্য না করতে পেরে ডাক দিয়ে বলতেছিলেন, স্বামী, আমাকে আমার পিতা ওসিয়াত করেছিলেন, ও আমার ফাতেমা, স্বামীর অন্তরে যেন ব্যথা দেবে না। আমি ফাতেমা বাড়িতে থাকি, বাড়িতে থাকি, আপনি বাইরে থাকেন, কাজ কর্মের জন্য ঘোরাফেরা করতেছেন। 3 দিন ধরে যখন কোনো কাজ পাননি গো আমার স্বামী, আপনার কাছে আমার অনুরোধ, আমার চাদরটা নিয়ে যান, বাজারে বিক্রি করে বিনিময়ে খাবার আনুন। আমি ফাতেমা সব সহ্য করতে পারি, কিন্তু আপনার কষ্ট আমার সহ্য হয় না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম ওই চাদর মোবারকা খানা নিয়ে বাজারে বিক্রি করেছেন। এক ইহুদি খরিদ করে নিয়েছেন, বিনিময় টাকা পয়সা দিয়ে তিনি খাবার কিনে বাড়িতে এনেছেন। আম্মা জান রুটি বানিয়েছেন। সোনা মানিকেরা আমার 2 জনা খাওয়া দাওয়া করেছেন। খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করে তাহাজ্জুদ নামাজ আদায় করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত গভীর হয়েছে, হঠাৎ করে আপনার কিনা দেখা গেল বিবির ঘুম ভেঙেছে। বিবি তখন উঠে দেখে পাশের ঘরে আলো ঝলমল করতেছে। স্বামীকে ডেকে বলে, স্বামী, ব্যাপারটা তো আমার প্লেনে ঢুকলো না, ঘরে কোনো আমি আলো জ্বালাইনি, ঘরে কেন আলো জ্বলতেছে? অন্ধকার নিশিরাত, আমাবস্যার রাত, এত আলো কেন? বলে, বিবি তুমি জানো না, আজ আমি বরকতি চাদর খরিদ করেছিলাম, রহমতি চাদর খরিদ করেছিলাম, সম্ভবত চাদরের জ্যোতি। চলো না দরজাটা খুলি। স্বামী স্ত্রীতে দরজাটা খুলে ভিতরে যায়, চলে দেখে ঘর, আম্মা জানের চাদরের বরকতে আলো হয়ে আছে। আমাদের মায়েদের চাদর ওন্না যদি নিতে বলে তেল নেয় না, মন্দিরা 3-4টি করে, একটা গলায় ঝোলা, একটা হাতে রাখে, 2-3টে করে রুমাল ব্যবহার করে। আর মায়েরা পর্দা জর্দা বানিয়ে ফেলেছে।
ও জওয়ান যুবক সোনামানি, আম্মা জান ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চাদর মোবারকা সঙ্গে সঙ্গে ইহুদি তার বিবিকে বলতেছে, বিবি গো তুমি জানো না রহমতি চাদর, বরকতি চাদর, আম্মা জানের চাদর। বিবি ডাকতে বলছে, স্বামী আপনি জানেন না পারসা নারী এই জগতে তুলনাবিহীন নারী, যার প্রশংসার কথা আমি আমার বান্ধবীদের মুখে অনেক শুনেছি। আমার স্বামী এই চাদরের ইজ্জত সম্মান করা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনি চলুন চাদরটা ফেরত দিয়ে আসুন, নইলে আমাদের প্রতি হয়তো গজব অবতীর্ণ হতে পারে, লানত হতে পারে। চলুন না রাতের বেলাতেই যাব। স্বামী স্ত্রী দুইজনাতে চাদর মোবারকা নিয়ে রাস্তা দিয়ে রওনা দিয়েছেন। কোন লাইট নাই, চাদরের জ্যোতিতে রাস্তা পরিষ্কার দেখা যায়। সরকারে আলা হযরত বলেন, তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। গিয়েছেন দরজায়, ভাই আলী খুলে দেবেন কি দরজাটা জলদি, আমি সেই হতভাগা ইহুদি। খবর কি ভাই, আমার চাদর, আপনি চাদরটা ফেরত নেন, আপনি চাদর ফেরত নেন। কায়নাত হায়দার কাররার বলেন, ভাই পয়সা তো আমি দিতে পারবো না, ঋণ তো শোধ করতে পারবো না, আমি তো ব্যয় করে ফেলেছি, আমার টাকা দরকার নাই, আমাকে বাঁচান, চাদরটা নিন। কেন এমন কথা বলতেছেন ধরুন, তারপরে বলবো। হযরত আলী কারামাল্লাহুল কারীম চাদর মোবারকাকে ধরেছেন বাবা। সঙ্গে সঙ্গে ইহুদি বলতে চাচ্ছেন, আলী জানতে ইচ্ছা হয় এই চাদরে এত লাইট কেন, এই চাদরে এত জ্যোতি কেন? ও হাই আলী, একবার কি দয়া করে বলবেন, এই বরকতি চাদর, রহমতি চাদর আমাদের মতো গুনাহগার এই চাদরে ইজ্জত করতে পারবে না। ভুল করে নিয়েছে, আমাকে মাফ করে দিন। টাকা চাই না, পয়সা চাই না, যা দিয়েছিলাম সেও মাফ, চাদরটাও দিয়ে গেলাম। প্রশ্ন আমার, চাদরে জ্যোতি কেন? যদি দয়া করে একবার বলতেন। সঙ্গে সঙ্গে মাওলায়ে কায়নাত বলছেন, ভাই হতে পারে এটা আমার বিবি জিন্দেগিতে আজ পর্যন্ত তাহাজ্জুদ নামাজ কাজা করেননি। সুবহানাল্লাহ বলুন। আর আমাদের মায়েদের এক ওয়াক্ত নামাজ হয় না, সিরিয়াল কাজা হয় না, কিন্তু নামাজের ঠিক থাকে না। কি হবে যদি না নামাজ পড়েন? আবার জওয়ান যুবক সোনামানিকেরা, আমার আম্মা ও খালা শুনে নিন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে হযরত আলী কারামাল্লাহুল কারীম বলছেন, আমি এবং আমার বিবি ওই নবীর উপর ঈমান এনেছি যিনি হলেন শরীয়তের মালিক, আল্লাহর হাবিব, ওনার প্রতি আমরা ঈমান এনেছি, ইবাদতের পাবন্দি করি। হয়তো তার বরকতে আল্লাহ পাক আমার বিবির চাদর থেকে এত নূরের জ্যোতি দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। আমি বোঝাতে চাইবা, ও জননী আমার, আম্মা জানের চাদরের বরকতে যদি ইহুদি এমন আশ্চর্যান্বিত হয়ে যায়। সঙ্গে সঙ্গে ইহুদি বলেছিল, ও আলী, আমাদের ঘরকে এই চাদর শুধু আলো করিনি, আমাদের হৃদয়ের ঘরটাকে আলো করে ফেলেছে। ও আলী, যার বিবির চাদর এত সুন্দর, না জানি তার পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সত্য সুন্দর নবী হবে। আমরা স্বামী আর স্ত্রীতে কলেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করে নেব। আমি বোঝাতে চাচ্ছি, আম্মা জানের চাদরের বরকতে ইহুদিদের যদি ঈমান নসিব হয়, আমার মায়েরা যদি শরীয়তের পাবন্দি করে, আব্বা আমার নামাজি হয়ে যায়, স্বামীর খেদমত করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, আমার মায়েদের গর্ভে সরকারে আলা হযরতের সাচ্চা আশিক জন্ম নেবে।
এখন যা পরিবেশন চোখ বুঝি ওয়াজ করার মতো, বুঝতে পেরেছেন? আর সম্ভবপর নয় বাবা, আল্লাহ হেফাজত করুক। জানেন ওয়াজ শুনতে গেলে শোনার মতো সময় দিতে হবে, অন টাইমে দেওয়া ঠিক নয়। আর প্রধান বক্তা মানে লোক একটু দেখতে আসে, তাহলে হলো অল্প একটু শুনে চলে বাড়ি। শীতের রাত, ঠান্ডা তো কম না, ঠান্ডার রাত। এর জন্য বাবা আমি অনুরোধ করবো মায়েদেরকে, মা স্বামীর সেবা করবে। মায়েদের জন্য 3টি কাজ: 5 ওয়াক্ত নামাজ আদায় করা, সংসারের কাজ করা, আল্লাহর কোরআন বেশি করে তেলাওয়াত করা। কথা বুঝতে পেরেছেন? জি। বলে হুজুর সব পারবো, কিন্তু স্বামী এটা ভালো। আম্মা দেখুন, একটা ছোট্ট কথা বলি। একজন স্বামী স্ত্রী থাকেন, স্বামী কিন্তু খুব ইবাদতি, প্রতিদিন আসরের নামাজ পর ময়দানের দিকে বেরিয়ে যান। বিবি কিছুক্ষণ পরে দেখে আমার বাড়ির উপর দিয়ে একজন ব্যক্তি রুমালে করে উড়ে চলেছে। প্রতিদিন দেখে আর মনে করে যদি এই মানুষটারে পেতাম তা আমি একটু দীক্ষা নিয়ে মুরিদা হতাম। আল্লাহর নবী বলেন, একদিন স্বামী স্ত্রীতে কথা হচ্ছে, তুমি আর কি জানো, প্রতিদিন একজন করে আমি দেখি যে বাতাসে উড়ে যায় রুমালের উপরে, ঘর ঘরে, প্লেনে না, হেলিকপ্টারে না, রুমালের। তখন স্বামী বলতে, ও তো আমি যাই প্রতিদিন। তখন ও ওই জন্যই তো একটু বেঁকিয়ে বেঁকিয়ে যাচ্ছিল। এতদিন কি বলছিল? মুরিদা হতাম। আর যেই বলেছে আমি, তো এই জন্যই বেঁকিয়ে বেঁকিয়ে যাচ্ছে। তো সব মায়েরা একরকম নয়। স্বামী স্ত্রীতে যত মায়া মোহাব্বত, সংসারে তত বরকত। কথা বুঝতে পেরেছেন? 3 জন সাহাবী আলোচনা করছেন। একজন সাহাবী বলছেন, আমি দুনিয়ায় সব থেকে বেশি যুদ্ধের ময়দানে শিরকাত করেছি, আমি সব থেকে শ্রেষ্ঠ। আর একজন বলছেন, আমি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ আদায় করি, আমি শ্রেষ্ঠ। আর একজন বলছেন, না না আমি শ্রেষ্ঠ। আপনি বলে, আমি সব থেকে বেশি দান করি, আমার মতো দানি আর কেউ নাই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর মোবারকা থেকে বাইরে এলেন। আমার নবী পাক বলছেন, শুনে রাখো, ওই ব্যক্তি তোমাদের মধ্যে সব থেকে উত্তম যে তার স্বামী স্ত্রীর কাছে উত্তম। যে স্বামী স্ত্রীর কাছে উত্তম, ওই নারী সব থেকে দুনিয়ায় উত্তম যে তার স্বামীর কাছে উত্তম। কথা বুঝতে পারেননি? খালাতো ভাই এসেছে, মামাতো ভাই এসেছে, ডিম সিদ্ধ করে দেয়, বলে খাও। খালাতো ভাই বলে, হ্যাঁ রে বুবু, তুই তো অনেকদিন আমার বাড়ি যাসনি, দেখা হয় না, হাফ তুই হাফ খাবি, আমি হাফ খাবো। সাদ্দামের বাপ ডিমের গন্ধ পাইনি, আর ফুফাতো ভাই খালাতো ভাই 2-5টা করে ডিম খায়। খালাতো ভাইয়ের সঙ্গে গল্প করলে গুনাহ হবে বরঞ্চ, আর স্বামীর সঙ্গে মিষ্টি আলাপ 1 ঘন্টা করলে 1 বছরের নেকি সওয়াব লেখা হবে। স্বামীর সঙ্গে মিষ্টি আলাপ করে না, খালাতো ভাইয়ের সঙ্গে গল্প করে, ফুফাতো ভাইয়ের সঙ্গে করে, মামাতো ভাইয়ের সঙ্গে করে। স্বামীর সঙ্গে মিষ্টি আলাপ করবে, আর স্বামী স্ত্রীকে ভালোবাসবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরো বলেছিলাম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু। এগুলো কি গো দিয়েছেন এনারা? মহিবুল হোসেন 2000, মুজিবুর রহমান 3000, সোহরাব আলী কত, এটা মেহরাব আলী কত, 3000, আখতার রহমান শ্রীরামপুর 3000, খাদিমুল ইসলাম 5000, আশরাফুল আলম শ্রীরাম 5000। নারে তাকবীর, নারে রিসালাত, একটু সালাতু সালাম ইয়া নবী। সালাম আলাই ইয়া হাবিব। একটু কাছে আসুন বাবা,
আমরা শেষ লগ্নে একদম সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ऐ मेरे मौला के प्यारे आमना बिके दुलारे अब किसको सैयद पुकारे तुम हमारे हम तुम्हारे या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह या रसूल अल्लाह उम्मतेर दर्दी नबी जी आमार तुमी जे घुमाओ नाराते